আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইজ, অ্যাপেন্ড এবং হ্যাজ মেথডের ব্যবহার দেখব। মূলত হ্যাজ মেথডের মাধ্যমে আমরা চেক করব যে কোনো কিছু আছে কিনা বা তার স্ট্যাটাস কি। তো চলুন শুরু করা যাক। আমি এই যে jQuery টিউটোরিয়াল নামক ফোল্ডারে কাস্টম জেএস এবং practice.html নামক ফাইল তৈরি করে রেখেছি। সেই সাথে jQuery লাইব্রেরিটি ডাউনলোড করে jQuery library.js ফাইল আমি সেভ করে রেখেছি। তো কাস্টম জেএসই মূলত আমরা আমাদের প্রয়োজনীয় jQueryর কাজ করব। আর practice.html আমি কিছু বেসিক কোড করে রেখেছি, যেখানে jQuery লাইব্রেরি এবং কাস্টম জেএস আমরা লিঙ্ক করে রেখেছি। তো এই জায়গায় আমি কিছু স্যাম্পল কোড নিয়ে নিই। সাপোজ আমি এখানে বললাম মেনু 1 UL li item 1 item 2 item 3। ওকে, এখন একইভাবে আমি আরও একটি মেনু নেই, ধরে নিন যে মেনু 2 বললাম আর UL এখানে নিয়ে রাখলাম। তো আমরা মূলত দেখব যে যেইটাতে li আছে সেইটাতে আমরা কিভাবে কিছু অ্যাড করতে পারি, বা যেটাতে li নাই সেটাতে আমরা, অর্থাৎ হ্যাজ দ্বারা li আছে কিনা সেটা আমরা চেক করব। তো আমরা এখানে কাস্টম জেএসে আসলাম, এসে শুরুতেই আমরা টাইপ করি ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এরপরে আমরা প্রথমেই নেই যে ইউএল আমরা ইস ব্যবহার করব। আমরা জানি যে ইচের কাজ হচ্ছে যে আমরা ইসের ভিতরে যেই ক্লাসটা ইউজ করবো ইসের জন্য, বা মেথডটা বা ট্যাগটা ইউজ করব, সে একের পর এক সেগুলোকে ফাইন্ড করবে। তো আমরা এখানে বলি ডট ইউএল, এরপর আমরা বললাম ইচের ভিতরে আমরা অ্যানোনিমাস ফাংশন নিলাম। এই জায়গায় আমরা একটু টেস্ট করে দেখি যে প্রত্যেকটায় আমরা এখন যা ইউজ করতে যাচ্ছি, যেমন অ্যাপেন্ড দ্বারা আমি বললাম সফটল, প্রত্যেকটাতে আমার কি অ্যাড হবে, এই যে দিস অ্যাপেন্ড সফটল, প্রত্যেকটার শেষে আমাদের সফটল লেখাটা অ্যাড হবে। আমরা রিলোড দিয়ে দেখি, তো এইটাকে আমরা রান করে এই যে দেখুন, এই যে প্রত্যেকটা আমার কী হয়েছে, সফটল অ্যাড হয়েছে। আচ্ছা, এইটা না থাকলে কী হতো আমরা একটু দেখে ফেলি। এটা না থাকলে কিন্তু আমাদের এই সফটলটা আমরা দেখতে পেতাম না। তো আমরা কি করছি, দিসের মাধ্যমে অ্যাপেন্ড করছি সফটল, সেটা কোথায়, ইস বলাতে, অর্থাৎ প্রত্যেকটা ইউএলই সেই কাজটা করবে। তো এই যে দেখুন সবগুলোতেই সফটল আসছে। তো এখন আমরা যেই কাজটা করব যে হ্যাজ ব্যবহার করে কিভাবে আমরা যে এমটি ইউএল আছে সেটাতে আমরা কিছু, তারপরে আমরা কিছু অ্যাড করতে পারি, এটাকে আমরা টার্গেট করব। এর জন্য এখানে আমি একটি ভেরিয়েবল নিয়ে নেই, সাপোজ এক্স দিলাম, এরপর আমরা বললাম দিস। এখন আমরা চেক করি ইফ এক্স হ্যাজ, দিস বলতে তো আমরা বুঝি যে সবগুলোকেই বোঝায়। এখন এক্স হ্যাজ আমরা বলি যে li, এরপরে আমরা এখানে ডট লেংথ নিয়ে নেই ইকুয়াল 0 বললাম, অর্থাৎ যেইটার li ডট লেন্থ, যেটার li নেই অর্থাৎ 0, আমি এখানে রিলোড দিই, যেটাতে 0, যেমন আমরা এখানে দেখি, দেখুন এটাতে কিন্তু 3টা li আছে আর এটাতে কিন্তু li নেই। তাহলে হ্যাজের মাধ্যমে আমরা টার্গেট করেছি যে যেটার li নেই সেটাতে কি হোক, 0 মানে তো নেই, সেটার এক্স ডট আফটার, অর্থাৎ দিসের পরে একটা কিছু অ্যাড হোক। আমরা বললাম আফটার, এখানে আমরা সাপোজ বললাম এমটি মেনু, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এটা কিন্তু এমটি দেখাচ্ছে। তো একইভাবে এই জায়গায় কিন্তু আমরা বলতে পারি যে নট ইকুয়াল 0, এক্ষেত্রে কী হবে, li যদি 0 না হয়, অর্থাৎ li যদি থাকে, নট ইকুয়াল 0 মানে কি যে li আছে, তাহলে এক্স আফটার কি হোক, জাস্ট সফটলি দিলাম, আমাদের চ্যানেলের নাম দিয়ে দিলাম। এই যে দেখুন এটার পরে না হয় এখন এই যে এটার পরে অ্যাড হবে। এই যে আমরা এখানে একটা বিয়ার দিয়ে দিতে পারি, বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে ইচ, হ্যাজ এবং অ্যাপেন্ড আফটার আমরা ইউজ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কীভাবে হাইট মেথড ব্যবহার করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।